জ্ঞানেশ্বরের সময় তাঁর যত ভক্তরা ছিল সকলে সিদ্ধ পুরুষ। গোরা কুমার, তারপর সন্ত নামদেব, সন্ত জনাবাই, সব একেবারে সিদ্ধ পুরুষ, সকলেই বিঠ্ঠলকে অনুভব করেছে। তো সব মহাপুরুষদের একটা বৈঠক বসে পণ্ঢরপুরে, জ্ঞানেশ্বর মহারাজ এসছেন, তো তখন একটা বৈঠক বসে। তো হঠাৎ জ্ঞানেশ্বর মহারাজ মধ্যে বসে আছেন, তো ওনার হঠাৎ কি খেয়াল জাগলো, বললেন এই, ওনার শিষ্য ছিল গোরা কুমার, সে জাতিতে কুমার। তো গোরা কুমারকে হঠাৎ জ্ঞানেশ্বর মহারাজ বললেন যে এইখানে যত সন্ত বসেছেন তুমি দেখো তো সবাই পাক্কা আছে কিনা, কেউ কাঁচা নেই তো, সকলেই প্রকৃত সিদ্ধ সন্ত কিনা, পাকা কিনা দেখো তো। বলতে গোরা কুমার সবার মাথায় গিয়ে নি করে টোকা মারছে, মানে মাটির হাঁড়ি যেমনি টোকা মেরে দেখে যে পোড়া মাটিটা ঠিক কি পাকা কি কাঁচা মাটি না পোড়া, সবার মাথাতেই উনি টোকা মারছে। তো সন্ত নামদেবের মাথায় যখন টোকা মেরেছেন, নামদেবের দুঃখ হয়েছে। নামদেবের দুঃখ যে আমি তো একটা জীবিত লোক, আমি কি মাটির হাঁড়ি নাকি আমাকে এরকম মাথায় টোকা মারছে। যে মানে কিছু নামদেব বলেননি, কিন্তু ওনার মনে একটা এই হয়েছে যে আমাকে এরকম মাথায় টোকা মেরে দেখছে যে আমি ঠিক কি না, পাকা কি কাঁচা। নামদেবের মনে যেই দুঃখ হয়েছে, অমনি গোরা কুমার বলছেন মহারাজ, জ্ঞানেশ্বর তো গুরু, বলছেন মহারাজ এই নামদেব এখনো কাঁচা আছে, এখনো পাকা হয়নি। বলে পাকা হয়নি, তাহলে পাকা হয়নি কেন, কি কারণে পাকা হয়নি? বলে দেখুন শাস্ত্রের নিয়ম হচ্ছে যে আগে গুরু কৃপা, তারপর ভগবত কৃপা, এই হচ্ছে সঠিক রাস্তা। কিন্তু নামদেবের হয়েছে উল্টো জিনিস। নামদেবের ভগবত কৃপা আগে পেয়ে গেছেন, উনি বিঠ্ঠলকে পেয়ে গেছেন, কিন্তু গুরু কৃপা এখনো হয়নি, সেই জন্য এখনো কাঁচা আছে। গুরু জ্ঞান যতক্ষণ লাভ না হবে উনি কাঁচা, কারণ গুরু কৃপা না হলে ভগবানের অনুভব হলেও অনুভব সার্থক হবে না, না। তো বলতে নামদেবের মনে খুব দুঃখ হয়েছে। উনি বিঠ্ঠলের সঙ্গে কথা বলতে, মানে শ্রীকৃষ্ণ পণ্ঢরপুরে যে আছে, উনি সোজা গেলেন বিঠ্ঠলের মন্দিরে। মন্দিরে গিয়ে বিঠ্ঠলের পা জড়িয়ে ধরে, ঠাকুর তোমার গোরা কুমার আমায় বললো যে আমি এখনো কাঁচা আছি, আমি পাকা হইনি, তো তুমি বলো, আমি তোমার কথা শুনতে চাই, তুমি বলো। তো ভগবান বলছেন হ্যাঁ বাবা, গোরা কুমার যখন বলেছে ঠিক কথা, ওর কথা ভুল হতে পারে না, তুমি তাহলে কাঁচা আছো। বলে তাহলে তুমি বলো আমি পাকা হবো কি করে? বলে তোমার গুরু কৃপা হয়নি তাই। বলে কোথায় আমি গুরু খুঁজবো? তুমি বলে দাও আমার গুরুকে, আমি কোথায় খুঁজে বেড়াবো গুরু কোথায়, গুরু কোথায়, কোন গুরু আমাকে কৃপা করবে? বললেন ওখান থেকে একটু দূর, পণ্ঢরপুর থেকে 2-3 কিলোমিটার দূরে মঙ্গলবেড় বলে একটা গ্রাম আছে, বলে ওইখানে যাও, ওইখানে গ্রামে বিশ্বআখেচর বলে এক মহাপুরুষ আছে, তাকে কেউ জানে না, কিন্তু তিনি হচ্ছেন তোমার গুরু, তুমি তার থেকে গুরু জ্ঞান লাভ করে এসো, শিক্ষা দীক্ষা নিয়ে এসো। বলতে তখন নামদেব সেই মঙ্গলবেড় গ্রামে গিয়ে জিজ্ঞেস করছেন যে এখানে বিশ্বআখেচর বলে কোনো সাধু আছে? গ্রামের লোক তো চেনে না, তারা বলে না না সাধু সাধু তো কেউ নেই। বলে এই নামে কেউ আছে? বলে হ্যাঁ একটা বুড়ো আছে, একটা পাগলা বুড়ো আছে। তো নামদেব ভাবছেন ওরে বাবা, ভগবান বললেন মহাপুরুষ আছে, এরা বলছে একটা পাগলা বুড়ো গ্রামে আছে, সে বুড়োটা দেখা করতে হবে। বলে যাই হোক, ভগবান যখন পাঠিয়েছেন দেখা করবে। তাহলে কোথায় থাকে? বলে গ্রামের শেষে জঙ্গলের মধ্যে একটা শিব মন্দির আছে, সেও পুরনো ভাঙা, মানে ধসে যাচ্ছে শিব মন্দির, সেইখানে সে আছে, যাও ওখানে দেখা করো। তো বলতে তখন খুঁজে খেজে পৌঁছেছে, দেখছে দরজাটা ভেজানো। তো বাইরে থেকে ডাকছে, আচ্ছা এখানে বিশ্বআখেচরজি বলে কেউ আছেন, দয়া করে দরজা খুলবেন? তখন ভেতর থেকে উত্তর হচ্ছে দরজা খোলাই আছে, তুমি ঠেলো খুলে যাবে, আমি বুড়ো লোক, আমি খুলতে পারবো না। তো তখন দরজাটা খুলতে দেখছি যে খুব ছোট, এখনো সেই শিব মন্দির আছে, খুব ছোট্ট শিব মন্দির, ভেতরে এত বড় শিবলিঙ্গ রয়েছে, আর একটা বুড়ো সেই ঘরের মধ্যে, ওইটুকু ঘরের মধ্যে সে শুয়ে আছে। কি করে শুয়ে আছে না, মাথাটা মাটিতে আর পা দুটো শিবলিঙ্গের মাথার উপর, শিবলিঙ্গের মাথার উপর তুলে
শুয়ে মনের আনন্দে শুয়ে আছে। তখন ও গিয়া কি করবে, যাই হোক পায়ে প্রণাম টনাম করেছে, করে বলছে যে দেখুন, বলে কে তুমি? বলে আমি পণ্ঢরপুর থেকে আসছি। বলে ও বিঠ্ঠল পাঠিয়েছে তোমাকে? বলে হ্যাঁ। বলে আপনি জানেন? বলে হ্যাঁ, বিঠ্ঠল আমাকেও জানিয়েছে যে তোমাকে পাঠাচ্ছে। বলো আচ্ছা, তা আপনি আমাকে কৃপা করুন, আপনি বিঠ্ঠল বলেছেন আপনি আমার গুরুদেব, তা আপনি আমাকে কৃপা করুন, গুরু জ্ঞান শিক্ষা। বলে ও হবে তুমি, আমি বুড়ো মানুষ, কি বলতে কি বলবো। বলে না, আপনি এরকম বলবেন না, কারণ প্রভু যখন পাঠিয়েছেন, স্বয়ং গোবিন্দ পাঠিয়েছেন, বাজে লোকের কাছে নিশ্চয়ই পাঠান। তা বলে ও তাহলে থাকো আমার কাছে কদিন, তারপর আস্তে আস্তে তোমাকে আমি দীক্ষা শিক্ষা দেবো। তুমি বলছেন বলো তোমার মনের কি শঙ্কা, কি? বলে শঙ্কার কথা তো পরে বলবো, একটা জিনিস আপনি করবেন, আমার একটা অনুরোধ আছে। বলে কি? বলে এই যে আপনি শিবলিঙ্গের মাথার উপর পা দিয়ে শুয়ে রয়েছেন, এইটা আমার দেখে ভারী অস্বস্তি হচ্ছে। হ্যাঁ, আমার খুব বিচ্ছিরি লাগছে। হ্যাঁ, আপনি যদি চরণ দুটো একটু নাবান, আমি তাহলে ভালো করে প্রণাম করতে পারি। আর এইটা একটু, বলে দেখো আমি একে বুড়ো লোক, তারপর বাতের বেদনায় আমি অস্থির, পায়ে এত যন্ত্রণা, আমি পা ঠিক করে ফেলতে পারি না, একটু উঁচু করে রাখতে হয়। তো এইটুকু ঘরে থাকি, উঁচু আর কোথায় করবো? এই শিবের তো তুমি আর আমি নিজে নাড়াতেও পারি না পা। তো তুমি এক কাজ করো, তুমি আমার পাটা টেনে নামিয়ে দাও, যেখানে শিবলিঙ্গ নেই কিন্তু বেশ ভালো জায়গা, সেইখানে নামিয়ে দাও। তো বলতে তখন ও নামদেব খুব খুশি, যাক গুরুদেব তাহলে আমার কথা মেনে নিয়েছে। তখন ও আস্তে করে গুরুর পা দুটো টেনে যেই রাখছে, যেখানে রাখছে দেখছে শিবলিঙ্গ, সেখানেই একটা শিবলিঙ্গ উঠে যাচ্ছে, আর গুরুর পা দিয়ে সেই শিবলিঙ্গের মাথায়। বলে কি হলো? এই করে করে নামদেব গোটা ঘরটা গুরুকে ঘুরিয়েছে। মানে ওইটুকু ছোট ঘর চারিদিকে ঘুরিয়েছে, যেখানে গুরুর পা রাখছে দেখছে সেখানেই শিবলিঙ্গ, আর সে গুরুর পা গিয়ে শিবলিঙ্গের মাথায়। তো ঘুরিয়ে ঘুরিয়ে শেষে ও নিজেই হায়রান হয়ে গেছে, বলে ঘুরতে দিনই কিছু করে আমি পাচ্ছি না, এই বুড়োর পা যেখানে নামাচ্ছি সেখানেই শিবলিঙ্গ গজিয়ে যাচ্ছে, আমি কি করে সামলাম? তখন গুরুদেব হাসছে, এসে তখন গুরু নিজেই উঠে বসে বলছে দেখো এই জন্যই বিঠ্ঠল তোমাকে পাঠিয়েছে। হ্যাঁ, ওটা মক্কায় হয়েছে। তো বললো যে দেখো এর আসল কারণ শোনো, যে তুমি বিঠ্ঠলকে পেয়েছো, অনুভব করেছো, কিন্তু তোমার ধারণা যে বিঠ্ঠল শুধু পণ্ঢরপুরের মন্দিরের মধ্যেই আছেন, আর কোথাও নেই। সর্বব্যাপী স্বরূপ যে তাঁর, তিনি যে অখণ্ড তত্ত্ব, সেটা তোমার অনুভব হয়নি। সেই জন্য তুমি ওই সেই অখণ্ডকে খণ্ডিত করে সীমিতভাবে তাকে উপলব্ধি করছো। তো তোমার যাতে ব্যাপক উপলব্ধি হয় ভগবানের স্বরূপ, সেই জন্যই বিঠ্ঠল তোমাকে পাঠিয়েছেন। এবং তোমাকে বলে বাবা আমিও এমনি শিবলিঙ্গের মাথায় কখনো পা তুলি না, কিন্তু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য বিঠ্ঠলই আমাকে নির্দেশ দিয়েছেন এইভাবে শুয়ে থাকতে, তাই আমি শুয়ে রয়েছি। এবার এসো সেই অনুভব করো যে বিঠ্ঠল যে শুধু মন্দিরে বিগ্রহে আটকা আছেন তা নয়, তিনি সর্বব্যাপী, প্রতিটি অণুতে পরমাণুতে প্রতিটি জীবের মধ্যে তিনি রয়েছেন, সেইটা অনুভব করো বলে। তারপর তার কাছে রেখে শিক্ষা শেষে নামদেবের এমন হয়েছিল, নামদেব খেতে পারতেন না, নামদেবের খাওয়া বন্ধ হয়ে গেছে। মানে রুটি খেতে যাচ্ছেন দেখছেন রুটির মধ্যে বিঠ্ঠল, জল খেতে যাচ্ছেন দেখছেন জলের মধ্যে বিঠ্ঠল, কাকে খাবো? বিঠ্ঠলকে খাবো। কুকুর উঠে নিয়ে যাচ্ছে, তাই একটু ঘুমিয়ে গেলি রাম, এসো আমার বিঠ্ঠল খেয়ে যাও। আর ঘি মাখানো হয়নি, ঘি মাখানো হয়নি। মানে সর্বত্র বিঠ্ঠলের অনুভব হয়। আজও যদি আপনি পণ্ঢরপুরে যান তাহলে দেখবেন যে বিঠ্ঠলনাথের মন্দিরে ঢুকতে গেলে প্রথম সিঁড়িতে নামদেবের সমাধি আছে। মানে নামদেব বলে দিয়েছিলেন যে আমার সমাধি করবে বিঠ্ঠলের মন্দিরের দরজায়, দরজার প্রথম সিঁড়িতে, যে আমি চাই যুগ যুগ ধরে যত ভক্ত বিঠ্ঠলের দর্শনে আসবে সব ভক্তের পদধূলি যেন আমার দেহের উপর পড়ে।